আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ তৌহিদুর রহমান বলছি ইউনিভার্সিটি অফ টেক্সাস আর ডালাস থেকে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার এই কোয়েশ্চেনস অফ দ্য ডে সিরিজে। প্রতিদিন আমি অ্যাপ্লিকেশন স্টেপস, এসওপি, এলওআর এবং অন্যান্য সাবজেক্টস নিয়ে কথা বলবো অ্যাজ এ গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটরস পার্সপেক্টিভে। সো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যেন কোনো ভিডিও মিস না করেন। থ্যাংক ইউ। আজকের কোয়েশ্চেনটা কিন্তু খুব একটা সিম্পল কোয়েশ্চেন। হ্যাঁ, এখানে কোয়েশ্চেনটা হচ্ছে যে এটি আমার পাওয়া প্রথম রিপ্লাই। এটা কি জেনারিক? এখানে সাবমিট অল ইউর অ্যাপ্লিকেশন প্যাকেজ বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, তো a little bit ব্যাকগ্রাউন্ড যে যে স্টুডেন্টটা প্রসপেক্টিভ অ্যাডভাইজার কাছে ইমেল করছে সেই স্টুডেন্টটা ইমেলটা পাওয়ার পরে ফ্যাকাল্টি মেম্বার উনি এই রেসপন্সটা দিচ্ছেন এখানে যে thanks for your detailed CV. Please submit all your application package to the CSE department and mention me as a prospective advisor. If you are selected by the department, then they will forward the package to me and you will be guaranteed 4 years of assistantship. এখন প্রশ্নটা হচ্ছে যে এটা কি জেনারিক কিনা। হ্যাঁ, এবং অ্যাজ এ গ্রাজুয়েট কোঅর্ডিনেটর আমি বলতে পারি যে এটা কিন্তু কোনো জেনারিক ইমেল না। এখানে এটা খুবই পজিটিভ একটা রেসপন্স। তার কারণ যে এখানে ফ্যাকাল্টি মেম্বার বলতেছে যে তুমি অ্যাপ্লাই করো এবং আমাকে তুমি মেনশন করো অ্যাজ এ প্রসপেক্টিভ অ্যাডভাইজার, তাই না? এখানে কিন্তু সে অথবা উনি কিন্তু খুবই এনকারেজিং ওয়ার্ডস দিয়ে বলতেছে আর কি, এবং খুবই সাপোর্টিভ একটা ইমেল কিন্তু এখানে। হ্যাঁ, এবং এখানে যদি আমি এনকারেজ করবো আর কি যে এই অ্যাপ্লিকেশনটা যিনি মানে স্টুডেন্টটাকে অ্যাপ্লিকেশনটা খুব দ্রুত কমপ্লিট করে ফেলার জন্য আর কি এখানে। হ্যাঁ, এবং এখানে সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেন যে হচ্ছে যে সাবমিট অল ইউর অ্যাপ্লিকেশন প্যাকেজ বলতে এখানে কি বোঝাচ্ছে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন প্যাকেজ বলতে এখানে বোঝাচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন করতে গেলে যে এলওআর কিংবা এসওপি কিংবা ট্রান্সক্রিপ্টস কিংবা অ্যাপ্লিকেশন ফি, মানে ওই ইউনিভার্সিটির যে যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেইগুলো সবই কমপ্লিট করে পুরো অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেওয়ার জন্য। তো যখন সে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে তখন সেটা আর কি একটা অ্যাপ্লিকেশন প্যাকেজ হিসেবে ডিপার্টমেন্টের কাছে চলে যাবে আর কি। তো এই অ্যাডভাইজার বলতেছেন যে হচ্ছে যখন তুমি সে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন প্যাকেজটা সাবমিট করে দিবা তখন তুমি আমাকে জানাবা। সেকেন্ড পার্টটা হচ্ছে যে সাবমিট অল ইউর অ্যাপ্লিকেশন প্যাকেজ বলতে কি বোঝাচ্ছে এখানে। এখন অ্যাপ্লিকেশন প্যাকেজ বলতে একটা অ্যাপ্লিকেশন প্যাকেজ যখন সাবমিট করা হয় কোনো গ্রাজুয়েট স্টাডিজের জন্য, হয়তো বা সেটা মাস্টার্স কিংবা পিএইচডি যেটাই হোক না কেন, এই অ্যাপ্লিকেশন প্যাকেজটা হচ্ছে যে সে অ্যাপ্লিকেশনের মধ্যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন যেটা সেইটা, তারপরে যেটা অনলাইনে সাবমিট করতে হয় এখন মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজে, এবং তার সাথে এলওআর কিংবা লেটার্স অফ রেকমেন্ডেশনস প্লাস ট্রান্সক্রিপ্ট প্লাস এসওপি স্টেটমেন্ট অফ পারপাস, এবং তার সাথে অ্যাপ্লিকেশন ফি যেটা জমা দিতে হয় আর কি। তো এইগুলো সব সাবমিট করার পরে এবং অ্যাপ্লিকেশন ফি পে করার পরে ওই অ্যাপ্লিকেশনটা যখন ফাইনালি সাবমিট করে দেওয়া হবে আর কি, তখন ওইটাকে বলা হয় পুরো অ্যাপ্লিকেশন প্যাকেজ। এই একটা জিনিস। এবং আরো একটা যেটা আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে আর কি এই ইমেলটাতে, যে ওই অ্যাডভাইজার বলতেছেন যে আমাকে মেনশন করো অ্যাজ এ প্রসপেক্টিভ অ্যাডভাইজার, তাই না? তো তার মানে কি, তার মানে হচ্ছে উনি চাচ্ছেন যে এটা উনার ওই অ্যাপ্লিকেশনের মধ্যে কোন একটা এসে, মোস্ট অফ দ্য টাইম এটা এসওপি তে লেখা হয় আর কি সাধারণত, যে তুমি আমার কথা উল্লেখ করো, আমাকে কথা মেনশন করো তোমার স্টেটমেন্টের পারপাসে অথবা তোমার অ্যাপ্লিকেশনে, যাতে যেটা হয় যখন অ্যাডমিশনস কমিটি আমরা যখন একটা রিভিউ করি আর কি, যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন প্যাকেজ রিভিউ করি তখন আমরা জানতে চাই যে আসলে কোনো ফ্যাকাল্টির সাথে স্টুডেন্ট কারোর সাথে যোগাযোগ করছে কিনা আর কি। এবং যদি আমরা দেখি যে হ্যাঁ কোনো একটা স্টুডেন্ট যোগাযোগ করছে এবং সেই ফ্যাকাল্টি রাজি হয়েছে তাকে সুপারভাইজ করার জন্য, তখন আমরা প্রায়োরিটি লিস্টে সেই স্টুডেন্টটাকে একটু অনেক হায়ার প্রায়োরিটি দেই আর কি অ্যাডমিশনের ক্ষেত্রে এবং ফান্ডিং এর ক্ষেত্রে অ্যাজ ওয়েল। হ্যাঁ, তো এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে এটা কোনো জেনারিক ইমেল না। হ্যাঁ, এবং এইটা খুবই ভালো এবং খুব একটা ভালো পজিটিভ একটা রেসপন্স। না, দ্য কোয়েশ্চেন ইজ, তাহলে একটা জেনারিক ইমেলে কি ধরনের হয়? এইটা একটা জেনারিক ইমেল। হ্যাঁ, এবং এটা আমি নর্মালি যখন আমার কাছে কোনো স্টুডেন্ট অ্যাডমিশনের ব্যাপারে কিংবা আমার সাথে কাজ করতে চাচ্ছে কিংবা আমার সাথে কোনো আমাদের প্রোগ্রাম নিয়ে জানতে চাচ্ছে আর কি, তখন আমি এই ধরনের একটা লম্বা ইমেল পাঠাই। এবং এই ইমেলের কিন্তু মানে খুবই ইন্টারেস্টিং আর কি, এখানে আমি যেটা বলি আর কি যে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন পিএইচডি প্রোগ্রাম, এবং তারপরে আমি আস্তে আস্তে আমাদের প্রোগ্রাম সম্বন্ধে বলি।
আমি অলসো আমরা কোন সময় অ্যাপ্লিকেশন নেই, যেমন এখানে দেখা যাচ্ছে আমরা ফল এবং আমরা অ্যাপ্লিকেশন আমরা মোস্টলি ফলে আমরা প্রসেস করি, সেটা আমি বলতেছি আর কি। ফল অ্যাডমিশনে মানে ফল অ্যাডমিশনের জন্য আমরা প্রসেস করি। এবং তারপর আমরা বলতেছি যে এখানে ডেডলাইন দেওয়া আছে কিন্তু, যে জানুয়ারি 15-এর মধ্যে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। হ্যাঁ, তারপর আমি এখানে আরো বলি যে হচ্ছে আমাদের এখানে গ্রাজুয়েট এর জন্য কত, মানে কত ক্রেডিট আওয়ার লাগবে আমাদের পিএইচডির জন্য, মাস্টার্সের জন্য, প্লাস আমরা কতখানি আমরা কত ক্রেডিট আওয়ার আমরা ট্রান্সফার করতে অ্যালাউ করি আর কি, সেইগুলো। এর সাথে আমি আরো অন্যান্য ইনফরমেশন দেওয়া আছে আর কি এখানে, যে যদি কেউ জিআরই রিকোয়ারমেন্টস কি কি আছে এখানে, সেইটা, তারপরে হচ্ছে যে জিপিএ কিরকম, মানে আমাদের অ্যাভারেজ জিপিএ কত, সেইগুলো। তারপর আরো দেখা যাচ্ছে যে এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে আমরা কি ধরনের, কোন জায়গা থেকে তারা অ্যাপ্লাই করবে, এইটাও দেওয়া আছে আর কি এই জায়গায়। এই ইমেলের শেষের দিকে আমি আরো যেটা বলি আর কি, যে যদি কারোর কাছে ফান্ডিং এর কোনো ব্যাপার থাকে আর কি, ফান্ডিং এর স্কলারশিপ লাগে কিংবা ফান্ডিং এর কোনো কিছু লাগে, তখন আমরা কোন সময় সেই অ্যাপ্লিকেশন গুলো আমরা প্রসেস করি কিংবা কোন সময় সেগুলো আমরা ডেডলাইন মিট করি আর কি, সেটা আমরা এখানে বলে দেওয়া আছে আর কি ইমেলে। এবং লাস্টে আমরা আরো যেটা আছে যে এই জায়গায়, যে আমরা স্টেপ করতে গেলে মানে অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি ধরনের কিংবা স্টেপস গুলো কি কি, সেটা পুরো ডিটেলস এইখানে দেওয়া আছে। এবং অবভিয়াসলি তারপর আমার নাম, ঠিকানা, আমার হচ্ছে ইমেল অ্যাড্রেস, আমার ফোন নাম্বার কি, সেগুলো আমার সিগনেচার হিসেবে আমি এই মেসেজে কিংবা ইমেলে ইনক্লুড করি। এবং যেটা হয় আর কি, দেখা যাচ্ছে যে এই ধরনের এই ইমেলটা কিন্তু আমি অ্যাজ এ টেমপ্লেট আমার কাছে সেভ করা আছে, কিন্তু এটা এমন না কিন্তু যে আমি প্রত্যেকটা ইমেল এরকম হাতে করে লিখবো, কিন্তু তা কিন্তু না। এই ইমেলটা আমার আউটলুকে সেভ করা আছে, এবং যখনই ডিপেন্ডিং আপন যে অ্যাপ্লিকেন্ট সে কি মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামের জন্য ইন্টারেস্টেড, সে যেটার জন্য ইন্টারেস্টেড হয় আমি সেটা তাকে ফরওয়ার্ড করে দেই। হ্যাঁ। তো এইটাকে বলা যেতে পারে যে জেনারিক ইমেল, মানে এখানে কোনো আমি স্পেসিফিকলি কোনো স্টুডেন্টের জন্য আমি ইমেলটা কাস্টমাইজ করতেছি না, কিংবা আমি তার অ্যাপ্লিকেশনটা আমি ডিটেলসে দেখতেছি না আর কি আসলে। হ্যাঁ, বাট ওই যে আমাদের যে কোয়েশ্চেনটা ছিল, যে ওই অ্যাডভাইজার কিন্তু আসলে ওই অ্যাপ্লিকেন্টের সিভি প্লাস হয়তো অন্য কোনো ডকুমেন্টস যদি উনি সাবমিট করে থাকেন, সেইগুলো কিন্তু উনি কেয়ারফুলি অবজার্ভ করার পরে তারপর উনি বলছেন যে তুমি অ্যাপ্লাই করো এবং আমার কথা মেনশন করো আর কি। সো টু র্যাপ ইট আপ, দ্যাট ইমেল ইজ নট এ জেনারিক ইমেল। হ্যাঁ, এটা একটা খুবই সিম্পল, অপটিমিস্টিক, এবং আমার কাছে মনে হয় ইটস এ ভেরি পজিটিভ রেসপন্স ফ্রম দ্য ফ্যাকাল্টি মেম্বার। তো ঠিক আছে তাহলে, আজকে কোয়েশ্চেন এটাই ছিল। আশা করি আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আইল সি ইউ অল টুমরো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।